লাকাল হামদু ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রমাদানের শেষে এসেছিল শাওয়াল, সেটিও বিদায় নিচ্ছে। রমাদানে সাওম পালনের সময় মুমিনদেরকে জীবন ও কর্মের, কথা ও কাজের সঙ্গতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণী সাওম পালনকারীদেরকে বারবার শোনানো হতো। সেটি হলো, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মন্দ কথা এবং সে অনুযায়ী কর্মসূচি পরিপালন, কর্মকাণ্ড পরিচালনাকে বাদ দিতে পারল না, পরিহার করতে পারল না, সেই ব্যক্তির খাবার ও পানীয় পরিত্যাগ করার মধ্যে কোনো কল্যাণ নেই। আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই, প্রয়োজন নেই। এটি এমন একটি মূলনীতি নির্ধারণকারী হাদিস, এমন একটি মূলনীতি নির্ধারণকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, যা মুমিন জীবনের, মানুষের জীবনের গোটা পরিধিকে, গোটা ব্যাপ্তিকে আচ্ছন্ন করে। দেখুন, মানুষের জীবনের কর্মসূচিকে যদি আপনি বড় আকারে সংজ্ঞায়িত করতে চান, তাহলে দুটি কাজের সমষ্টি, সেটি হচ্ছে কথা এবং কাজ। কথা পূর্বে মানুষকে জ্ঞান অর্জন করতে হয়, ইলম অর্জন করতে হয়। এজন্য ইমাম বুখারী একটি পরিচ্ছদ তার গ্রন্থের মধ্যে সংযুক্ত করেছেন, যার নাম হচ্ছে আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। ইলম হচ্ছে কথা এবং কাজের পূর্বে। মানুষ যে ইলম অর্জন করবে, সে অনুযায়ী তার নীতিমালা হবে, বক্তব্য হবে এবং তার পরবর্তীতে কার্যাবলী সে অনুযায়ী সম্পাদন করতে হবে। এজন্য মানুষের প্রার্থনা এটি হওয়া উচিত, কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অনন্য সুন্দর দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি একটু বড়, সেই দোয়াটির কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খায়রি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি বিমা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম ওয়া আউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি বিমা আলিমতু মিনহু ওয়া মা লাম আ'লাম। যে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি ও সকল কল্যাণের, যেটা আমার কাছে দ্রুত অথবা দেরিতে আসবে, যে বিষয়ে আমি জানি অথবা জানি না। অনুরূপভাবে আশ্রয় চাচ্ছি সকল অকল্যাণ থেকে, যেটা আমাকে ছুঁয়ে যেতে পারে দ্রুত অথবা দেরিতে, যেটা আমার ইলমের মধ্যে আছে অথবা নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই।
ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমালিন, এবং এমন কথা ও কাজ চাই যা আমাকে জান্নাতের নিকটবর্তী করে দেয়। ওয়া আউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমালিন, আর জাহান্নাম থেকে মুক্তি চাই, আগুন থেকে মুক্তি চাই, এবং এটিও চাই যে যে কথা এবং কাজ আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দেয় তার থেকেও আপনার কাছে পানাহ চাই। এই সমন্বিত, সুসংহত, সুরভিত কথাগুলোকে যদি আমরা আমাদের চেতনার জগতে ধারণ করি, তাহলে রমাদানে ওই যে বলা হলো, মাল্লাম ইয়াদা কাওলা জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা, কাওলে জুর ওয়াল আমাল, এবং তার উপরে ভিত্তি করে পরবর্তী অ্যাকশন, কর্মসূচি পরিচালনা করল, তার যেমন পানাহার পরিত্যাগ করায় আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই, জীবনের বাকিটা সময় এই মূলনীতি কিন্তু একই। আমরা আজকে আমাদের জীবন জুড়ে, সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই মূলনীতি থেকে যেন বারবার পথচ্যুত হই, পদচ্যুত হই, পথহারা হই। তাই আসুন, জীবনের মালিক, কর্মের মালিক আমার রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা হোক, আমরা যেন পথচ্যুত না হই। কারণ একটি সুন্দর জীবনযাপন শেষে আমরা আশা করতে পারি একটি অনিন্দ্য সুন্দর মৃত্যু। একটি সুন্দর মৃত্যুর জন্য একটি সুন্দর যাপিত জীবন খুব প্রয়োজন। কারণ জীবনও যার সৃষ্টি, মৃত্যুও যার সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন এটি পরীক্ষা করার জন্য যে আমলের দিক থেকে কে উত্তম। সূরা নূরের মধ্যেও আল্লাহ তাআলা এমনটি অনুরূপ কথা বলছেন, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তাদের মধ্যে যে উত্তম কর্মসূচিগুলো ছিল, সুরভিত যে আমলগুলো ছিল, সেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিতে চান আখিরাত দিবসে। তাই আসুন, জীবনের সব সংকট তৈরি হয় কথার সাথে যদি কর্মের সংহতি না থাকে, মিল না থাকে, এবং সেই কথা অবশ্যই হতে হবে জ্ঞান নির্ভর, যুক্তি নির্ভর, বাস্তবতা নির্ভর, কথা যেন মিথ্যা নির্ভর, অসত্য নির্ভর, অসৎ উদ্দেশ্য প্রণোদিত না হয়। যেমনটি ইমাম বুখারী বলেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল, ইলম হচ্ছে, জ্ঞান হচ্ছে, সত্য হচ্ছে কথা এবং আমলের পূর্বে। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।